মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের লীলাগুণ কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোন নাম ইথে দিতে ধরে নাহি বল। আপনারা কীর্তন শুনছেন, দোল উৎসব কেন্দ্র করে ভগবানের এই হরিনাম সংকীর্তন দিকে দিকে ধ্বনিত হচ্ছে। যারা বসে আছেন এত রাত্রিতে কীর্তন শুনবার জন্যে, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রজগোপীদের সঙ্গে হোলি খেলেছিলেন, দোল খেলেছেন। এখন আশ্চর্য হলো, চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভাব হয়েছেন দোল পূর্ণিমার দিন। তাহলে অন্য দিন এলেন না কেন, দোল পূর্ণিমার দিন কেন? না, দোল পূর্ণিমার দিন আসার সবচাইতে বড় কারণ হলো, দোল পূর্ণিমার দিন মানুষের দেহে রং লাগে। এখন কথা হলো, মানুষের দেহের বাইরেটা রং লাগলেও মানুষের দেহের ভেতরটাতে রং লাগে না। এই দেহের ভেতরটাতে রং লাগাবার জন্য যে রং মানুষের দেহের অন্তরকে পবিত্র করে, সেই রংটির নাম হচ্ছে হরিনামের রং। আকাশের চাঁদ উঠলে জগতের অন্ধকার দূরে যায়, কিন্তু এমন একটা চাঁদ ওঠা দরকার যার কিরণ মানুষের অঙ্গে পড়লে মানুষের মনের অন্ধকার দূরে যাবে। ধরুন, এই যে কুম্ভ মেলা হয়ে গেল, স্নান করতে গিয়েছে বহু মানুষ। সংখ্যাটা কারো মনে আছে কত মানুষ হয়েছিল? আমি আরেকবার মনে করিয়ে দেই, এবছর প্রয়াগের মহাকুম্ভে পুণ্যার্থীর সংখ্যা হয়েছিল 60 কোটি 660। এখন 60 কোটি লোক, তারা সকলে স্নান করছে পুণ্য অর্জন করে স্বর্গে চলে যাবে। এখন 60 কোটি লোক যদি স্বর্গে চলে যায়, ধরুন গেল, তাহলে দেবতাদেরকে তো মরতে চলে আসতে হবে, বিশেষ করে নাটা বেরিয়ায় চলে আসতে হবে। মানে 60 কোটি লোকের বসার জায়গা দিতে হবে তো নাকি? 60 কোটি লোক তো আর পানের ষাট নয় যেটা গুনে ফেললেই হলো। এই যে এত মানুষে স্নান করছে, সকলে দেব দেব দেবীদের চরণতলে যেতে পারবে না। কেন জানেন? গঙ্গা স্নানে দেহ পবিত্র হয়,
মন পবিত্র হয় না। পাপ দেহ করে বটে, কিন্তু দেহকে দিয়ে পরিচালনা করাই হচ্ছে মন। একটা বাগানে আপনাদের বারুইপুরে খুব সুন্দর একটা পেয়ারা হয়েছে। তা আমি তো গান থেকে বাড়ি যাচ্ছিলাম, রাত্রেবেলায় যখনই গাড়ির হেডলাইটের আলোটা গিয়ে পেয়ারা গাছের উপরে পড়লো, পেয়ারাটা দেখেই আমার খেতে মন চাইল, যে কেউ তো নেই, এখন যদি চুরি করে একটা পেয়ারা আমি ব্যাগে নিয়ে নিই, কে আর দেখবে? আচ্ছা, পেয়ারাটাকে দেখলো কে? আমার চোখ। তাহলে পেয়ারাটা পাড়তে গেলে পেয়ারার বাগানে যেতে হবে, পেয়ারার গাছের গোড়া পর্যন্ত যেতে হবে। তাহলে আমাকে পেয়ারা গাছের গোড়া পর্যন্ত নিয়ে যাচ্ছে কে? আমার পা। পেয়ারাটাকে পাড়তে হবে, ওটাকে পাড়ার জন্য আমাকে সাহায্য করছে কে? আমার হাত। এইবারে পেয়ারাটাকে চিবিয়ে খেতে হবে, খেতে সাহায্য করছে কে? আমার মুখ। পেয়ারাটা যে এত সুন্দর মিষ্টি, এই মিষ্টি পেয়ারার স্বাদটা আমাকে বোঝাচ্ছে কে? আমার জিভ। আমি যে পেয়ারাটা খেলাম, পেয়ারাটা গিয়ে জমা পড়লো কোথায়? আমার পেটে। এই যে পুরো ঘটনাটা এতক্ষণ পর্যন্ত একজন লোক দেখেছে, কে বলুন তো? যে বাগানের মালিক, সে পাহারা দিচ্ছিল তো, সেটা তো আমি জানি না। সে এসে আমাকে ধরে ফেললো, আমাকে পিটুনি দিল। মার খেলো কে? আমার পিঠ। যার সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নাই, সে পিটুনি খাচ্ছে। ও দেখেওনি, ও পারেওনি, ও জানেও না। এবারে যখন পিঠে একটা মোটা লাঠি দিয়ে মারলো, মারের দুঃখে, মারের কষ্টে আমি তো কেঁদে ফেললাম। তা কান্না যে হলো, এই জলটা এলো কোনখান থেকে? আমার চোখ দিয়ে। কেন? পেয়ারাটাকে কিন্তু প্রথম দেখেছিল আমার চোখ। তাই জন্য জানবেন, পাপ কোনোদিন দেহ করে না, পাপ করে মন। মা জানে বাপ, মন জানে পাপ। সন্তানের প্রকৃত পিতা কে? এটা একমাত্র মা বলতে পারবে, অন্য কেউ পারবে না। তাহলে আমরা যাকে বাবা বলে ডাকছি, আধার কার্ডে, ভোটার কার্ডে, রেশন কার্ডে যার নামটা লিখে রেখেছি, যে আমাদেরকে কাঁধে করে মেলায় নিয়ে যায়, হাওয়াই মিঠাই কিনিয়ে খাওয়ায়, সে কে? বলে ওটা তো বাবা, কিন্তু মা চিনিয়েছে। মা তো বলেছে, এই যে তোমার বাবা, ছোটকালে একবার বাবা বলে ডাকো, বাবা বলে ডাকো। মা জানে বাপ, মন চেনে পাপ। রাতের অন্ধকারে দাঁড়িয়েও যদি কেউ কোনো খারাপ কাজ করে, এটা কেউ না জানলেও মন জেনে যায় যে কাজটা ভালো হলো না। তাহলে কুম্ভে গিয়ে ডুব দাও, গঙ্গায় গিয়ে ডুব দাও, সাগরে গিয়ে ডুব দাও, যেখানেই ডুব দাও না কেন, তুমি যদি নয়নের গঙ্গাতে ডুব দিতে না পারো, তাহলে তুমি যেখানেই ডুব দাও, তোমার এই ডুব দেওয়া কোনো কাজে আসবে না, এটা বিফল হয়ে যাবে। অনেক লোক দেখবেন বিড়ি খায়, সিগারেট খায়। আপনি কাউকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন, ভাই বিড়ি যে কিনে খাচ্ছ, ওতে কি পেট ভরে? বলেন না। তাহলে কি হয়? ও তো গায়ে গন্ধ হয়ে যায়, মুখে গন্ধ হয়, পাশে লোক বসে না, কথা বলে না, বিড়ির এত বিচ্ছিরি গন্ধ। তাহলে খাও কেন? বলে কোনো উপকারী হয় না, উল্টে ক্ষতি হয়। কিন্তু একটা কারণের জন্য খাই। কারণটা কি জানো? বলে ওতে মন ভরে যায়। জগতে যত কিছু কর্ম করছি আমরা না,
সমস্ত কর্মই শুধুমাত্র মনকে শান্তি দেওয়ার জন্য। মন যদি তৃপ্ত হয়ে যায়, মন যদি শান্তি পেয়ে যায়, দেখবেন আপনার অর্ধেক সমস্যা মিটে যাবে। হ্যাঁ, মন যদি অশান্ত থাকে আপনি চাইলেও সুখী হতে পারবেন না। আশ্চর্য কি, 1 কোটি টাকা দিয়ে একটা 4 চাকা গাড়ি কিনে রাস্তা দিয়ে চলছেন। আপনি দামি গাড়িটা কিনেছেন কিসের জন্য? যাতে একটু আরাম করে বসে যেতে পারেন, এই জন্য তো কিনেছেন। কিন্তু গাড়িটাতে বসার পরে যখন আপনি এরম করছেন, কোমরে লাগছে, হাঁটুতে লাগছে, শির দাঁড়া ভেঙে যাচ্ছে, মাথা ধরে যাচ্ছে, ঠুকো খেয়ে যাচ্ছেন, তখন কি গাড়ি কোম্পানিকে দোষ দেবেন যে তুমি 1 কোটি টাকা নিয়ে আমাকে ঠকিয়েছো? কোম্পানি বলে গাড়ি আমি ঠিক বানিয়েছি, তোমার রাস্তাটা ভালো না। গাড়িটা যে রাস্তা দিয়ে চলছে ওটা তো এইরকম, তা রাস্তা যদি এইরকম হয় গাড়ি কি এইরকম চলবে? গাড়িও তো এইরকম। সবার আগে জীবনের রাস্তাটা ঠিক করতে হবে, তারপরে কমা দামি সাইকেল চললেও আরামে যাওয়া যাবে। রাস্তাটাই তো এবড়ো কেবড়ো। 80 বছরের বয়স্ক ঠাকুমা যদি একটা বেনারসি শাড়ি পরে কেমন লাগে? ওর তো জীবন রাস্তাটাই খারাপ হয়ে গেছে। আর আছে বেনারসি পরবার জন্য যে চকচকে দরকার সেটা কি আছে? নেই তো, তাহলে পড়ছে কি জন্য? এবারে পরার পরে তো লোককে দোষ দিলে হবে না, শাড়িটা কিনলুম বটে আমাকে মানাচ্ছে নি। আরে তোমার জন্য নয় ওটা, তুমি সাদা কাপড় পরবে, সরু পাড় দেওয়া, তোমাকে ওইটা মানাবে। মানুষ পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কিনতে পারে, কিন্তু সময় কিনতে পারবে না। পয়সা দিয়ে বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে পালঙ্ক কিনতে পারে, ঘুম কিনতে পারবে না। পয়সা দিয়ে বই কিনতে পারে, কিন্তু বিদ্যা কিনতে পারবে না। আর পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করতে পারে, মনুষ্যত্ব কিনতে পারবে না। ওটা অর্জন করে নিতে হবে। এটাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। মানুষের দরজায় মানুষের সাজে ভগবান এসে এটাই জানিয়েছেন সবার আগে। সত্য যুগে ভগবান 5 বার এলেন, অনেক ছবি টবি দিয়েছে কমিটি। সত্য যুগে 5 বার এসেছেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন, কৃষ্ণ। কলি যুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। অনেকে আমায় বলে, কৃষ্ণবাবু সত্য যুগে ভগবান 5 বার এসেছে, সত্য যুগের মানুষ কত ভাগ্যবান বলুন দেখি। আমি বললাম না না, এটা ভুল হয়ে যাচ্ছে। বলে কেন? শোনো, যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে সে গ্রামের লোক মোটে ভালো না, শুধু মারামারি করে। ওজন্য পুলিশকে আসতে হয়েছে। ভগবান 5 বার এসেছে সত্য যুগ, লোকগুলো শুধু মারামারি করে। হ্যাঁ, আবার যদি মোটামুটি সিভিক টিভিক আসতো তবু বুঝতাম যে কোনো বন্দুক টন্দুক নিয়ে আসেনি, এমনি এসে একটু ধমকে টমকে চলে গেছে। ওরে বাবা, তো একবারে বন্দুক টন্দুক নিয়ে ঠাকুরকে আসতে হয়েছে। হ্যাঁ, অস্ত্র শস্ত্র নিয়ে এসে পড়েছে। মানে কি, মানুষ শুধু ঝগড়া করে। কলিযুগের মানুষ মারামারি করে বটে, কিন্তু মারামারিটা কাউকে দেখিয়ে করে না, লুকিয়ে করে। তাই ভগবান দেখলেন মানুষ একই থাক, মানুষের মনটাকে পরিবর্তন করে দিতে হবে। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন? ও গো আমার ও গো আমার চৈতন্য অনুধ্বনি হৃদয় গৌর হরি বল।
আদা আমার আমার ছুটে যা ছুটে যা আমার গৌর ডাকে ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ওগো আমারও চাইতানে জড়য়ন্ধ আতুর সব অনায়াসে পার হয় জড়য়ন্ধ আতুর সব অনায়াসে পার হয় ওগো জড়য়ন্ধ অনায়াসে পার হয় ওগো জড়য়ন্ধ আতুর সব অনায়াসে পার হয় সে যে লয়ে হরি নামের তরি সে যে লোকে তাই গৌর হরিব নামের তরি ও যে নদী রাতে অবতরি সে যে লোকে হরি নামের তরি ও যে নদিয়াতে নদিয়াতে অবতরি সে যে লোকে হরি নামের তরি ও যে হরি হয়ে বলছে হরি শিবের হাতে ধরি আর পায়ে পড়ি ও যে নাম সংকীর্তন প্রচার করি ও যে মোদের সবার গৌর হরি ও যে প্রেমানন্দে হরি হরি অনায়াসে পার হয় অনায়াসে পার হয় জীবনে কে কি বললো, কে কি শুনলো, কে কি চলছে, এ কথাই যদি আপনি কান দেন আপনি এগিয়ে যেতে পারবেন না, পিছিয়ে পড়তে হবে। হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় অনেকে ঘেউ ঘেউ করে, অনেকে মানে অনেকে নয়, শিয়াল তো আর ঘেউ করতে পারবে না। কেউ যদি বলে মুরগি ঘেউ করতেছে, কি মানা যায়?
যারা ঘেউ করে, হাতিকে কোনোদিন দেখেছেন নাকি তাদের পিছনে ছুটে যেতে? বলে আমাকে ঘেউ করছিস কেন? হাতি কিন্তু তার লক্ষ্যটা ঠিক ঠিক রেখে দেয়। আপনি জীবনে চলতে গেলে, জীবনে বড় হতে গেলে অনেকে ঘেউ করবে। আপনি যদি সেই ঘেউয়ের পিছনে কান দেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? কুকুর আপনাকে কামড়াবে বলে আপনি ঘুরে কুকুরকে কামড়ে দেবেন? তাহলে আপনার সঙ্গে কুকুরের সঙ্গে তফাৎ কি রয়েছে? হ্যাঁ, দ্রোণাচার্য গিয়ে অর্জুনকে জিজ্ঞাসা করছে, অর্জুন এই গাছের ডালে একটা পাখি বসে আছে, পাখিটার চোখে একটা তীর মারতে হবে, তীর নিয়ে তৈরি হয়ে যাবে। অর্জুন তৈরি হয়ে গেছে তীর নিয়ে, যেই তীরটা চালাতে গেছে গুরুদেব বলে দাঁড়া। কি হলো? দাঁড়াতে বলছেন, কি দেখতে পাচ্ছ? বলে গুরুদেব অনেক অনেক মোটা একটা গাছ দেখতে পাচ্ছি, তাতে ডালপালা আছে, একটা মোটা ডাল, সেই ডালের ফাঁকে অনেক লতা পাতা, তার ফাঁকে একটা পাখি বসে আছে। গুরুদেব বলে লক্ষ্য স্থির হয়নি, ভালো করে দেখো। আরো ভালো করে যখন দেখতে বলা হলো, এইবারে অর্জুন তাকাচ্ছে, বলে গুরুদেব এইবারে দেখতে পাচ্ছি। বলে কি দেখছো? বলে আমি দেখছি গাছ নেই, শুধু ডালপালা গুলো আছে, লতা পাতা গুলো দেখা যাচ্ছে, মাঝে একটা পাখি দেখতে পাচ্ছি। এবারে মারি? বলে এখনো ঠিক দেখা হয়নি, ভালো করে দেখো। আরো অর্জুন ভালো করে দেখছে। দ্রোণাচার্য গিয়ে বলছে, অর্জুন কি দেখতে পাচ্ছ? বলে গুরুদেব এবারে গাছও নেই, ডালপালাও নেই, শুধু লতা পাতা গুলো ঝুলে আছে, মাঝে একটা পাখি। বলে এবারে চালাই? বলে আরো ভালো করে দেখো। অর্জুন তাকাচ্ছে, কি দেখতে পাচ্ছ? গুরুদেব গাছও নেই, ডালও নেই, লতা পাতাও নেই, শুধু একটা পাখি। বলে আরো ভালো করে দেখো। এইবারে অর্জুন আরো ভালো করে দেখছে, কি দেখছো অর্জুন? বলে গুরুদেব গাছও নেই, ডালও নেই, লতা পাতাও নেই, পাখিও নেই, শুধু একটা পাখির চোখ দেখতে পাচ্ছি। বলে এইবারে তীরটা চালাও। শুধু মুখে বলে দিলে হয়ে যাবে, মুখস্থ মাল সাবলাই করলে হবে না। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে, এ তো মুখস্থ মাল। সাবলাই করলে হবে, বুঝে সাবলাই দিতে হবে তো নাকি? হ্যাঁ, গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের হাতে 501 টাকা দিয়ে শিষ্য তার গুরুদেবকে বলতেছে, গুরুদেব আমার মেয়ের জন্য একটা মাস্টার জামাই খুঁজে দেন দেখি। গুরুদেব ঘটক, তুমি এই জন্য গুরু করেছো, জামাই খোঁজাবে গুরুদেবকে দিয়ে? হ্যাঁ, এরকম 1 লক্ষ শিষ্য থাকলেও গুরুদেবের রয়ে যায়। আর এইরকম গুরুদেব থাকলেও যে গুরুদেব শিষ্যের জন্য মেয়ে খুঁজে দেয়, এইখানে লোভী গুরু কামি চালা দুইজনে মিলে নরকে চলে গেল। গুরুদেব সেই হবে যে আপনাকে জীবনের গুরুত্ব প্রতিটা পদে পদে বুঝিয়ে বলবে, সেই তো গুরু। আপনার জীবনের যত প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর যার কাছে আছে সেই গুরু। কিবা বিপ্র কিবা নাসি, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কাকে গুরু বলে জানে? গিরিশ ঘোষ গিয়ে রামকৃষ্ণকে বলছে, ঠাকুর আগে এই যে নাম দিয়েছিলে না, বন্ধ ঘরে বসে মাথায় গামছা ঢাকা দিয়ে যে নাম দিলে কানে, বলে হ্যাঁ তোমার নাম তুমি নিয়ে নাও, এর নাম আমি জপতে পারবো না। রামকৃষ্ণ দেব বলে, লোকের নাম পায়নি, তোকে দিয়েছি, তুই আবার ফেরত দিচ্ছিস? আচ্ছা নাম আমি ফেরত নিয়ে নেবো, তোর কথাটাই রক্ষা করব, কিন্তু তুই যে আমাকে বলছিস নাম জপতে পারবি না, নরেন কেন পারবি না, কারণটা কি? বলে সত্যি কথা বলতে কি সময় হয় না, নাম জপতে গেলে একটা সময়ের তো দরকার, 2-5 মিনিট একটা বসে কোথাও সময় নাই। বলে কি করিস? বলে কেন, সকাল থেকে উঠেই তো কাজ করতে হয়, পেটের ভাতের জোগাড় করতে হয়, বাজার করতে হয়, স্ত্রীকে দিতে হয়, তারপরে আপনি তো জানেন আমি লেখালেখি করি, সেটা নিয়ে ভাবতে হয়, লিখতে হয়, দুপুরবেলা খেয়ে একটু বিশ্রাম করতে হয়, বিকেলবেলা একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যেতে হয়, একটু চা খেতে হয়, একটু তাস খেলতে হয়, রাত্রিবেলা ঘরে এসে খাওয়া দাওয়া করতে হয়, তারপরে বিছানায় গিয়ে ঘুমিয়ে এইবারে আমার নিজের গিন্নিকে একটু আদর করতে হয়। কখন নাম করবো?
রামকৃষ্ণদেব বড় চোখ করে গিরিশের দিকে তাকিয়ে আছে। বলিস কি রে, সত্যি তো সময় নাই তো যদি একবারে জীবন একবারে বেঁধে রেখেছিস। এই নরেন, ওই রাত্রে যেন কি একটা গিরিশ, ওই রাত্রে যেন কি একটা বলছিলি? ঠাকুর, রাত্রে নিজের স্ত্রীকে একটু ভালোবাসা দিতে হয়, বলে ভালোবাসতে বাসতে নাম করবি। যখন স্ত্রীকে আদর সোহাগ করবি তখনই নাম করবি। তখন নাম করলে আদরের যে একটা মনোভাব নষ্ট হয়ে যাবে না? এই বোকা কোথাকার, হ্যাঁ? আদর করতে করতে মনে নাম করবি, প্রেম আর নাম আচরণ কর, চরণ পেয়ে যাবে। নাম কর তবে তো প্রণাম করবি। ঠাকুর ঠিক বলেছ। একে গুরু বলে, একে শিষ্য বলা হয়। এত রাত্রিতে বসে শুনছেন, রাত্রি 11টা বাজতে চলছে, তা শুনছেনই যখন, জীবনে এমন ভাবে নিজেকে তৈরি করবেন পকেটের মধ্যে হাত ঢোকালেই জিনিস পাওয়া যাবে। হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা নিমাই দাদা বলতো। পকেটে হাত দিলেই যা টাকা থাকে সেই তো বড় লোক। আর যার পকেট আছে টাকা নাই, সে জামা পরে বটে কিন্তু অধিকার নাই, এ বড় গেরো। জীবনকে আপনি চাইলেই এত সোজা পথে চালনা করতে পারবেন না। জীবন এত সহজ নয়, জীবনের পথ বড় আঁকা বাঁকা। জীবনটাকে সোজা করে নিতে হয়। জীবনে দুঃখ আসবে, জীবনে সুখ আসবে, জীবনে আনন্দ আসবে, কান্না আসবে। আপনি যদি ভেঙে পড়েন তাহলে উঠে দাঁড়াবেন কি করে? জীবন তো একটাই। আপনাকে সবকিছু নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, সবকিছু নেওয়ার জন্য নিজেকে তৈরি থাকতে হবে। অতি আনন্দে খুশি হবেন না, অতি দুঃখে ভেঙে পড়বেন না। দেখবেন আপনাকে দুঃখ দেওয়ার মতো কারো ক্ষমতা নেই। জীবনকে এভাবেই চালনা করবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাই জন্য আমি বললাম, যে মানুষটা মদ খেয়ে রাস্তায় মাতাল হয়ে রাস্তার পাশে উল্টে পড়ে থাকে, যার মুখে কুকুরে প্রস্রাব করে দেয়, ওকে কেউ টোন টিটকিরি কাটে না। কিন্তু যে মানুষটা জপের মালা হাতে নিয়ে কপালে তিলক করে মালা জপতে জপতে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে সবাই টোন টিটকিরি কাটে। কেন? সমাজ জানে যে মদ খেয়ে পড়ে আছে, ও তো পড়েই আছে, ওকে আর কোথায় ফেলবো। কিন্তু যে জপের মালা হাতে নিয়ে জপ করতে করতে চলে যাচ্ছে, এটাও সমাজ জানে ও কিন্তু আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে, ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। তাই তো টোন টিটকিরি কাটে। আপনি ভালো কাজ করুন, অনেক সমালোচনা হবে। আপনি খারাপ কাজ করুন, কোনো সমালোচনা হবে না। কেন? কেন? মানুষ ভালো করে না, তাই ভালো সইতেও পারে না। আপনাদের নাটাবেড়িয়ায় আজকে দীর্ঘ এত বছর ধরে কীর্তন হচ্ছে। এই গ্রামের মানুষ যারা হরিনাম শুনতে বসেছেন, যাদের গ্রামে গঞ্জে এত বড় বড় বাড়ি তৈরি করেছেন, একটা কথা আমায় বলুন দেখি, আজ পর্যন্ত আপনারা দেখেছেন কি বড় বাজার থেকে কোনো মারোয়াড়ি বা পাঞ্জাবি লোক মাথায় পাগড়ি পরে বড় দাড়ি নিয়ে ভিক্ষা করার জন্য নাটাবেড়িয়ায় এসছে? এসছে কি যে বাবু 1 টাকা ভিক্ষা দেন? আসে না। কেন? একটা পাঞ্জাবি একটা মারোয়াড়ি যদি গরিব হয়, বাকি 5 জনে ওকে টেনে নিজের পকেটের পয়সা দিয়ে বড় লোক করে নিজেদের জাতে উঠিয়ে নেয়। একটা হিন্দু যদি একটু পয়সা রোজগার করে, বাকিরা ওর পিছনে কাঠি নিয়ে লেগে পড়লো, কি করে ওকে টেনে ফেলবে। মানে আমারও রিক্সা থাকবে, ওর যেন ট্রলি থাকে, সাইকেল যেন না থাকে। হিংসে হচ্ছে। পরের থেকে করে হায়, নিজের যা আছে সমূলে চলে যায়। অপরের থেকে হিংসে করতে নেই, নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়। হ্যাঁ, অপরের থেকে হিংসে করলে নিজের যেটুকু আছে সেইটুকু সমূলে একদম বিনাশ হয়ে চলে যায়। মনে রাখবেন, যে কীর্তনিয়া 1 লাখ টাকা নেয়, এটা নিয়ে আমাদের কীর্তনিয়াদের মধ্যে হিংসা। আমরা আসরে গিয়ে চিৎকার শুরু করলাম, কেন নিচ্ছে, কেন নিচ্ছে, কেন? আরে বাবা রে, তার দম আছে তাই দাম আছে, আমার দম নেই তাই দাম নেই, এ বললে তো হবে না।
তার যোগ্যতা আছে, তার পয়সা বেশি, আমার যোগ্যতা কম, পয়সা কম, তাকে হিংসে না করে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। না না, তা বলে আবার ভরা হরি সভায় দাঁড়িয়ে যে মা দুর্গার ব্লাউজের মাপ খুঁজবে আমি তাকে কীর্তনিয়া বলে সাপোর্ট করব, সে আবার অনেক যন্ত্রণা হয়ে যাবে, সে তো আলাদা। এই নিয়েই তো মারপিট লাগলো আমার সাথে। ভগবানের কথা প্রচার করবার অধিকার সকলের আছে, সকলে প্রচার করবে, কিন্তু ঈশ্বরের নামে নিন্দা করবার অধিকার কারো নাই। আজকে যে আসনে আপনারা আমাকে দাঁড় করিয়েছেন, বলতে পারেন জ্ঞানী গুণীজন যারা এত রাত্রিতে বসে আছেন, উৎসবটা কাকে কেন্দ্র করে হচ্ছে? রাধা কৃষ্ণ, নিতাই গৌর, কি তাই? তাহলে যে রাধা কৃষ্ণকে কেন্দ্র করে আজকের উৎসব, যে নিতাই গৌরকে কেন্দ্র করে আজকের উৎসব, যাকে কেন্দ্র করে এত বড় লক্ষ টাকা খরচা করে হরিসভার আয়োজন, কমিটির ছেলেগুলো ওইখানে জল পড়ছে, সকলের কাছে হাত জোড়ো জোড়ো করে যায়, বাবু আসুন একটু পাটা ধুইয়ে দেই, বাবু আসুন পাটা ধুইয়ে দিই। কি বলছে কিনা? বলছে আপনারা যখন কালকে রাস কীর্তন হয়ে গেলে পরশু দিনে নগর কীর্তনে বেরোবেন, কাকে নিয়ে বেরোবেন? নিতাই গৌরকে সঙ্গে নিয়ে বেরোবেন। মানুষের ঘরে ঘরে যাবেন, মায়েরা হলুদ জল দেবে, বাতাসা লুট দেবে, তারপরে মালসা ভোগ দেবে। কাকে উদ্দেশ্য করে এত টাকা খরচা? সব ভগবানকে কেন্দ্র করে। তাহলে আমার যদি ন্যূনতম লজ্জা থাকে, হরিসভায় দাঁড়িয়ে যাকে কেন্দ্র করে আজকের উৎসব তার নামে নিন্দা করে পয়সা নিয়ে যেতে আমার বিবেকে বাঁধে না? অন্তরটা তো ছ্যাঁচ করে ওঠার কথা। কি করে সম্ভব? যার শীল, যার নোড়া, তারই ভাঙবো দাঁতের গোড়া, এ করলে চলবে না। নবদ্বীপের মাটিতে মহাপ্রভুকে যখন নাম দিতে গিয়ে মলয় চাঁদ কাজী মুসলমানের সৈন্যরা মারার জন্য এসেছে, মহাপ্রভু হাত জোড়ো করে বলছে, দেখো তোমরা আমাকে মারতে এলে এটা ঠিক, কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছো? লাঠিটা তুলে আমার মাথায় মারার আগে লাঠিটা কিন্তু তোমাদের মাথায় উঠেছে। কি এরম যদি তুলি কার মাথায় আগে উঠলো? আগে তো তোমার মাথায় উঠেছে। ভাই, একবার যদি হাত ফসকে লাঠিটা নিজের মাথায় গিয়ে পড়ে, তোমার মাথায় কিন্তু ফেটে যাবে। জীবনে সবকিছু করা যায়, আগুন নিয়ে কোনোদিন খেলা করা যায় না। মুস্তম মহাজন পদকর্তা সেই কথাই লিখছেন। কি লিখলেন? সকল জীব পার হইল প্রেমের বাতাসে। উলুধ্বনি। সকল জীব পার হইল প্রেমের বাতাসে। সকল জীব পার হইল প্রেমের বাতাসে। সকল জীব পার হইল প্রেমের বাতাসে। ও গোলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। 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 বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো। বলি আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। ও গো সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। বলি আমি পতিত রইলাম পরে। আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাব নবতারে, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাব নবতারে। তাই হরি হরি প্রতিটি পাবনে আমার
সকল জীবে পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে